আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। উর্দু কিতাবের একটি নকশা আনলাম, সরাসরি নিয়মসহ। আমার কিছু কলিজার ভাইয়েরা আছে, তারা আমাকে বলে, ভাই উর্দু নিয়মসহ দেন। আমাদের বিশ্বাস হয় না, নিয়মসহ দেন। আজকে কোনো গুরুবিদ্যা নিয়ে আসি না, এটা একটা বইয়ের ডাইরেক্ট উর্দু নিয়ম সহ নিয়ে আসলাম। যারা পড়তে পারেন তারা পড়ে কাজ করবেন। অনেকে মনে করে কি আমি নাকি সঠিক বিদ্যা দিই, কিন্তু নিয়ম নাকি কিছু গোপন রাখি। ভাই কিছু গোপন রাখি না, কারণ সম্পূর্ণ বইলা দিই। আরও পারলে আমার যে যত দিন ধরে কাজ করি ওখান থেকে আমি গুপ্ত বিদ্যা, গুপ্ত বেদ আপনাদের জন্য তুলে ধরি, কারণ যেন আপনার কাজটা করে উপকার পেতে পারেন, যেন কাজটা করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে ফিরে আনতে পারেন। বিষয়টা হলো পলাতক ব্যক্তি, মানে আপনার দূরে পালিয়ে গেছে এমন ব্যক্তিকে আনার জন্য এটা প্রয়োগ করতে পারেন, মানে আপনি কাজটা করতে পারেন। কাঙ্ক্ষিত ব্যক্তি আসবে। অনেকে আমার কাছ থেকে তদবির নেয়, 3-4 দিনের ভিতর পাগল হয়ে যায়, কাজ হইতেছে না কেন, কাজ হইতেছে না কেন। এটা কেমন কথা? আপনি যদি 3-4 দিনে যদি কাজ পান, হবে না, 21 দিন 14 দিন এরকম অপেক্ষা করতে হবে, তাইলে আপনি আপনার কাজটা কইরা উপকৃত হবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করতে পারেন, 100% কাজ হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। অনেকে আমার কাজের জন্য ফোন করেন, হ্যাঁ কাজ দিতে পারবেন। আপনারাও তো হাতে থেকে 5 টাকা বাইর করতে পারেন না, মনে করেন যে আমি নিজের টাকা দিয়া জিনিস এনে কাজ করে দেব। এরকম হয় না। ভালো লাগলে এই সাইফুল কবিরাজ কেমন কাজ করে, যারা করাইছে তারাই জানে। ভালো লাগলে দিব, না লাগলে দিব না। আমার তো এত কাজের প্রয়োজন নাই, আমার শত শত কাজের প্রয়োজন নাই। কাজ করব মাসে 4টা 5টা যথেষ্ট, আর কোনো কাজ লাগে না। 5টা কাজ করব মাসে, 10-15-20টা কাজ নিব, এগুলাতে ঝামেলা। 10টা কাজ সুন্দর করে করতে পারলে ওগুলাতে আমার টাকা হইয়া যায়। বশীকরণের, বিচ্ছেদের, উচ্ছেদের যে কোনো কাজ করাইতে পারবেন। স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপ, ইমো খোলা আছে, আপনারা ওখানে আমার সাথে যোগাযোগ করবেন। পলাতক ব্যক্তিকে আনার জন্য। পলাতক ব্যক্তি মানে কি? আপনার কাছ থেকে চলে গেছে, তারা আনতে পারবেন আপনার নিজের বাড়িতে। আপনার ছেলে হইতে পারে, আপনার স্ত্রী হইতে পারে, আপনার প্রেমিকা হইতে পারে, যে হোক, তারে আনার জন্য যে নকশাটি দেখতে পাচ্ছেন হুবহু উপরের, অনেকে মনে করবে উর্দুতে যে উপরে আছে ওগুলা সহ লিখে দেবেন, হ্যাঁ হবে না। মূল নকশা যে গড় আঁকানো চারিপাশে, এটাই মূল নকশা। উপরের গুলা নকশা না, উপরের গুলা নিয়ম। আমার যে নিয়মগুলা, আমার বিদ্যাগুলা পাকিস্তানি যে ভাইগুলা আছেন, অনেকে আছে উর্দুতে আছে, তারা আমাকে বলে উর্দুতে ভিডিও বানান। ভাই আমার ভিডিও তো বাংলাদেশে বেশি দেখে। আমি উর্দুতে নিয়ম দিছি, ওখান থেকে পড়েন, পড়ে কাজটা করতে পারবেন। মন থেকে অনুমতি থাকবো, ভিডিও 10 জনের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের জন্য দোয়া থাকবো, আপনারা সব সময় যেন কাজ করতে পারেন। নকশাটি সুন্দর করে শনিবার অথবা মঙ্গলবারের দিন পাক পবিত্র অবস্থায় বসে মুখের মধ্যে চিনি অথবা মিষ্টি রেখে, যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহারের কাফত থাকে, পলাতক ব্যক্তির ব্যবহারের কাফত থাকে, ওখানে লিখতে পারেন। আর যদি না থাকে, একটা সাদা কাগজের মধ্যে লিখবেন। আপনি যাকে আনবেন সে যদি ছেলে হয়ে থাকে ছেলের নাম, পিতার নাম, মেয়ে হয়ে থাকলে মেয়ের নাম, মাতার নাম লিখিত হবে। অবশ্যই নাম না লিখলে কাজ করবে না, অবশ্যই নাম লিখিত হবে। আপনার কাজ শেষ। এবার সুন্দর করে একটা ভারী পাথর, 20 কেজি ওজনের হতে হবে, কমপক্ষে 20 কেজি ওজনের। ওই পাথরের নিচে আপনি শক্ত করে চাপা দিবেন। মনে করবেন যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বুকে চাপা দিতেছেন, তার বুক ধরফর করতে থাকবো।
নকশাটি লিখার আগে পরে দুরুদে ইব্রাহিম পড়বেন, দুরুদ শরীফ পরে নকশাটি লিখিবেন। আল্লাহর রহমতে যদি ইমান আমল ঠিক থাকে অবশ্যই আপনি আমলে কামিয়াবি হতে পারবেন ইনশাল্লাহ। আজকের তদবিরটা করে আপনি উপকৃত হতে পারবেন। কিছু সাধারণ লোক আছে নামাজ পড়ে না, কিচ্ছু না, কোনো কিচ্ছু জানে না, নতুন নতুন নাকি ভিডিও দেখে কয় আমি ভিডিও দেখে কাজ করুম। হয় না, উস্তাদ লাগবো। উস্তাদে একটা অনুমতি দিব যে কোনো কাজ করা সম্ভব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।